মণিশঙ্কর বাবু, যারা বিডিও অফিস ভাঙে তাদেরকে তৃণমূল মালা পরায় এবং বিধায়ক বলে, রাজ্যের প্রতিমন্ত্রী বলেন এইটাই করব, এইটাই স্টাইল, এইরকমই গুন্ডামি চলবে, এইটা আপনি মেনে নিতে পারছেন একজন আইনজীবী হিসেবে? আপনারও তো ট্যাক্সের টাকা লাগে বিডিও অফিস বানাতে, তাই না? না না, মানে আপনি যেটা বলে দেবেন যে কে ভেঙেছে সেটা আমাকে মেনে নিয়ে কথা বলতে হবে তা নয়। বিডিও অফিস ভাঙচুর এটা একদম খারাপ, সবাই বলছে, ছিছি করছে। কে ভেঙেছে, কারা ডিসাইড করবে, কারা কি সেকশন দেবে? পুলিশ। মনিরুলকে তো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মনিরুল ইসলামের নেতৃত্বে। তাহলে কোর্ট বলে দিল না দাদা, হ্যাঁ মনিরুল ইসলামের আমি তো কোর্টের কথা বলছি। মানে আমি তো যেটা চোখে দেখেছি সেটা বলছি। মনিদা, তুমি দেখেছো, কাশেম উনারা দেখেন না। বলে নিন তাহলে। কাশেমদা যেটা বলছেন চোখে দেখা যাচ্ছে, আপনার যদি আমি চোখ তো থাকে তাহলে বলছি দেখতে পাবেন। যে চোখে তো আমরা তো চোখে দেখছি যে চাকরি চুরির কথা বলছে, টিচারদের কথা বলছে, গরু চুরির কথা বলছে, সিবিআই হচ্ছে, বেলও পাচ্ছে, দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে ইনভেস্টিগেশন হবে না বলে, উড়িষ্যায় নিয়ে চলে যাচ্ছে এখানে সিক ইনভেস্টিগেশন হবে না বলে, তারপর আবার তারা জামিন পেয়ে যাচ্ছে, সেই কেসও মিটছে না। সেইগুলোর উত্তরগুলো কে দেবে? দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি হয় তার মানে সে একেবারে ইনোসেন্ট সেটা নয়। আমি আসবো প্রত্যেকের কাছে। মণিশঙ্কর বাবু শেষ করুন। আমি বুঝতে পারছি না আপনি মানতে চাইছেন না কেন ভাঙচুর হয়েছে, দেখা যাচ্ছে। আমি বলছি যে আর্টিকেল 19 আমাদের কনস্টিটিউশন একটা ফ্রিডম অফ স্পিচের কথা বলা আছে, বাক স্বাধীনতা সবার আছে। তার মানে এই নয় যে সে এমনভাবে কথা বলবে যে আমি কিছু অবজেকশন করছি না, সাধারণ মানুষ দেখবে যে কে ঠিক বলছে, কে ব্যান্ড পার্টি বলছে, সে মানুষটা সাধারণ মানুষ দেখছে। কিন্তু কিশোরে একটাই রিকোয়েস্ট করবো, আমাকে বলতে দিলে তুমি আমাকেই বলতে দাও। আপনি বলুন মনিদা। আচ্ছা বলেন। আমি ভাবছি, আমি কোনো পার্টির হয়ে ভাবছি না, আমি লার্জার পার্সপেক্টিভে ভাবতে চাই। কি ভাবতে চাই? আপনি কতগুলো উদাহরণ দিয়ে বলতে পারেন, মানে আপনি যে দলকে সমর্থন করেন বা যে দলকে ভালোবেসেন সেটাকে কিছু না দেখে অন্য পার্টির বলতেই পারেন। কিন্তু আমি বলছি আমি উদাহরণ দিলে, আমি ভারতবর্ষে বিভিন্ন ধরনের উদাহরণ দিলে সারা রাত কেটে যাবে, উদাহরণ জায়গায় যাইব না। আমি লার্জার পার্সপেক্টিভে ভাববো যে আপনি মমতার অপসারণ চাইছেন, আপনি কাকে আনতে চাইছেন? মানুষ তো কনফিউজড। আজকে যদি মনে হয়, আমরা যখন এসআইআর এর আগে শুনছিলাম যে রোহিঙ্গা এবং অনুপ্রবেশে, আমরা এটা 2024-ও দেখেছিলাম যে একটা সিটও পাবে না। তারপরে যে স্টুডিওতে যখন হচ্ছিল, গণনা হলো, তখন চুপসে গেছিল, যখন শুরু হচ্ছিল তখন আস্ফালন দেখাচ্ছিল। সেটাও দেখা যাবে গণনার সময় যে কে অপসারণ হয়ে যাবে, কে অপসারণ হবে না। আমি বলছি এসআইআরটা যখন শুরু হয়েছিল, অনুপ্রবেশকারী আর রোহিঙ্গায় ভরে গেছে। আমরাও আতঙ্ক ছিলাম, সত্যিকারে কেন রোহিঙ্গা থাকবে, কেন অনুপ্রবেশ থাকবে? আজ পর্যন্ত ইলেকশন কমিশন দেখাতে পারলেন না এই 10 জন রোহিঙ্গা এখানে বসে আছে, এই অনুপ্রবেশ বসে আছে। এফআইআরটা শেষ হতে চললো। এটা তো ঝগড়া করার জায়গা নয় রে ভাই, এটা তো ঝগড়া করতে আসিনি আমি, এটা তো ঝগড়া করার জায়গা না। আমি কথা বলতে চাইছি মণিশঙ্কর দা, স্যার আমার একটা প্রশ্ন আছে। মাইন্ডে নিয়ে স্যার আমার একটা প্রশ্ন, স্যার একটা কোশ্চেন করতে পারি? একটা কোশ্চেন করতে নিশ্চয়ই করতে পারি। আপনি আইনজীবী স্যার, আমি আইনটা বুঝতে চাইছি। একটা ভিডিও রয়েছে, ভিডিও দেখা যাচ্ছে ভাঙচুর চলছে, আপনি দেখতে পাচ্ছেন স্যার, আপনি যদি দেখেন ডান দিকের এলইডি তো চলছে। এক সেকেন্ড স্যার বলে দিন। আমি কোশ্চেন আমার শেষ হয়নি স্যার। আমার কথা হচ্ছে ওখানে চেয়ার ছোড়া হচ্ছে, ভাঙচুর হচ্ছে, ওখানে মনিরুল ইসলাম দাঁড়িয়ে আছে, মনিরুল ইসলামকে চোখে দেখা যাচ্ছে, আমরা মার্ক আউট করে দিতে পারি, নাম লিখে মার্ক আউট করে দিচ্ছি। মনিরুল ইসলাম নিজেও বলেছেন তিনি সেখানে ছিলেন, ওখানে দেখুন লেখাও আছে। স্যার এই ভিডিও দেখার পরেও মনিরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হয়নি, এই নিয়ে আপনার মনে প্রশ্ন আসছে না স্যার? আপনি আইনটা শুনতে হবে। আমরা যেমন মন্ত্র শুনলাম, আইনটা শুনতে হবে। মালাও পরিয়ে দেওয়া হয়েছে স্যার, মালাও পরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এই মালা পরানো শুনতে হবে। এবার আমি বলছি, যখন কেউ একটা মামলা করে, পুলিশ হোক, যে সেকশনগুলো দেয়, ধরে নিলাম যে তৃণমূল আশ্রিত বলে এখানকার পুলিশ মমতার কথায়, ব্যান্ড পার্টি যেটা স্যার বলছিলেন তার কথাতে এমন সেকশন দিয়ে দিয়েছে যার জন্য তিনি জামিন পেয়ে যাবেন। এখন দেখা গেল এই নামে এফআইআরই হয়নি, আমি জামিন দূরের কথা। আরে আজ না হোক কাল হবে, এফআইআর হলেই কি আপনারা চিৎকারটা ছেড়ে দেবেন? আবার তো বলবেন সেকশনগুলো ছোট ছোট দিয়েছে, বেলেবেল সেকশন দিয়েছে। না, আপনি নিজে বলে দিন যে এফআইআরটা, আমার উত্তরটা দিতে পারবেন স্যার কেন ব্যবস্থা না হচ্ছে? আপনি বলছি এটাই বলে দিন যে এফআইআরটা হয়ে গেলে আর কোনো কথা হবে না। আরে স্যার এফআইআরটা করুন তো। হবে রে ভাই, আপনি কবে হবে না, ধৈর্য ধরুন। এফআইআরটা হওয়ার পর তো বলবেন যে লাইট সেকশন দিলে হয়ে গেল। সেই জায়গা থেকে আমার বক্তব্যটা আইনের কথা, 30 সেকেন্ড নয় 20 সেকেন্ডে বলছি। আইনের কথা কি, পুলিশ যদি ভেবে চিন্তেই কোনো বেলেবেল সেকশন দিয়ে দেয়,
কোর্টের কাছে যখন এটা চার্জ ফ্রেম হয়, কোর্টের জুরিসডিকশন আছে, সেগুলোকে নন অ্যাভেলেবল সেকশনে কনভার্ট করা। Okay. তাহলে কোর্টও বায়াস, হ্যাঁ, পুলিশও না, বায়াস, আপনি মনিরুল ইসলামের বিরুদ্ধে একটা বেলেবেল সেকশনে গিয়ে দেখিয়ে দিন স্যার। না, না। আপনি একটা বেলেবেল একটা এফআইআর করে আরে দিন ভাই, স্যার, এইটুকু চাইছি। আরে আপনি- মনিরুল ইসলাম আপনি দাঁড়িয়ে wait ভাঙচুর করুন। করেছেন, একটা কিন্তু এফআইআর আপনি করে দিন studio তে স্যার। বলুন, স্যার যেই একটা মাত্র এফআইআর স্যার। FIR টা হয়ে অনিল যাবে, জানা কাউন্টার সেই করছেন, মাত্র অনিল জানা উইথড্র কিছু একটা করে বলছেন, দেবো। আমি আসি যেমন কাসেম দা বক্তব্যটা নীলাভ, বলছি, অনিল জানা কিছু একটা এটা বলছেন, video নীলাভ দিয়ে আইনজীবী বলুন। রয়েছে, আমি যাবো এরপর। আপনারা কি পুলিশকে এরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন? আরে সব রাজ্যে দাদা, যারা উত্তর ক্ষমতায় দিন। থাকে বলছি, তারা আপনারা পুলিশের- যেটা- এরকম আপনার বেলা আমি থাকছি। আচ্ছা, এক সেকেন্ড, অনিল জানাকে বলতে দিন। এদের অ্যারেস্ট করা যাবে না? আমি অপ্রিয় সত্যি কথা হলো বা সত্যি কথা, যেখানে যে সরকারে থাকে তারাই পুলিশকে ইনস্ট্রাকশন দেয়। তাহলে আপনারাও সারা দিয়েছেন? ভারতবর্ষে না, না, এই ক্ষেত্রে- রাজ্যে অধঃপতন। এমএলএদের অ্যারেস্ট স্বীকার করা করে যাবে না? নিয়েছেন। নিশ্চয় আচ্ছা, দেয়। মনিরুল বাবু স্বীকার শুনুন, করে নিয়েছেন। পার্টি যারা কাসেম দা আসি। সর্বোচ্চ- নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।